আপনি সম্ভবত ইরান ইসরায়েলের সংঘাতের মাঝে একটা নাম ঘুরে ফিরে বারবার শুনতে পাচ্ছেন, বাংকার বাস্টার। বাংকার বাস্টারগুলোর মধ্যে যেটা সবচেয়ে শক্তিশালী সেটা শুধুমাত্র আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, আর যে কারণেই ইসরায়েল বারবার চাইছে এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র যেন যোগ দেয়। কিন্তু বাংকার বাস্টার কি এমন বোমা যার পক্ষে ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দোতেও আঘাত করা সম্ভব? এই বোমা কি আসলেই যুদ্ধের সমীকরণ পাল্টে দিতে পারে? ট্রাম্পের আদেশ পেলেই কি ইসরায়েল পেয়ে যাবে তাদের তুরুপের তাস? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়াটাই এই সংঘাতে ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য, যা ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে সরাসরি বলেছেন। ইসরায়েলের কাছে যেসব ফাইটার জেট রয়েছে সেসবের হামলায় এরই মধ্যে ইরানের নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে বড়সড় একটা ক্ষতি হয়ে গেছে। তবে ইসরায়েলের চোখ এখন মূলত ইরানের পারমাণবিক দুর্গ ফোর্দোর দিকে, যেটা ইসরায়েলের কাছে থাকা আধুনিক বোমা দিয়েও ধ্বংস করা সম্ভব নয়। ইরানের ফোর্দো কেন ইসরায়েলের জন্য বড় একটা দুশ্চিন্তার নাম, সে নিয়ে স্টার এক্সপ্লেইনসে আগেই একটা ভিডিও করা হয়েছে, তাই বাড়তি কিছু বলছি না, দেখে নিতে পারেন এই ঠিক স্পেসিফিক এই কার্ডটা থেকে। তবে একটা বোমার অস্তিত্ব রয়েছে যেটা ব্যবহার করে ফোর্দোর ক্ষতি সাধন করা সম্ভব। মুশকিল হলো সেই বোমাটা আবার ইসরায়েলের কাছে নেই, আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। একই সঙ্গে এই বোমা বহন করার জন্য যে উড়োজাহাজটা দরকার সেটাও আছে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই। সাধারণত ভূগর্ভস্থ কোনো স্থাপনা ধ্বংস করার জন্য যেই বোমাগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলোকে বলা হয় বাংকার বাস্টার, যেই নামটাই আপনারা বারবার শুনছেন। আর ফোর্দোর মতো স্থাপনা ধ্বংস করার জন্য যে ধরনের বাংকার বাস্টার প্রয়োজন সেটার নাম GBU-57 বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর। GBU-57 বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর, যেটাকে সংক্ষেপে বলা হয় MOP, সেটা দৈর্ঘ্যে হয়ে থাকে 20.5 ফুটের মতো। প্রায় 30,000 পাউন্ড বা 13,500 কেজি ওজনের এই GBU-57 প্রায় 2700 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। বোমাটি নির্মিত হয়েছে বিশেষ উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ইস্পাত দিয়ে, ফলে মাটির অনেক গভীরে ঢুকে এটি বিস্ফোরণ ঘটাতে পারে। সঠিক প্রিসিশন নিয়ে যদি ছোড়া হয় তবে এটি মাটির প্রায় 61 মিটার কিংবা 200 ফুট গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, ফোর্দো তো মাটির আরও অনেক গভীরে, যেটা সঠিক তথ্য বা অবস্থান এখনও জানা যায় না। অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে যে এটি মাটির 80 থেকে 90 মিটারের নিচে, অর্থাৎ প্রায় 300 ফুট গভীরে। GBU-57 সক্ষমতা তো শুধু 200 ফুট, তাহলে এটা কিভাবে ফোর্দোকে ক্ষতিগ্রস্ত করবে? সামরিক বিশেষজ্ঞরা বলছেন GBU-57 বাংকার বাস্টার বিস্ফোরণের পর একই টার্গেটে একাধিক বোমা ফেলতে হবে এবং তখনই শুধুমাত্র ফোর্দোর কোনো ক্ষতি করা সম্ভব। আর এই বাংকার বাস্টার বোমা বহন করা একটা বিমানের পক্ষেই সম্ভব, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বম্বার। ইসরায়েলের কাছে কি তাহলে একেবারেই কোনো বাংকার বাস্টার নেই? উত্তর হলো আছে। BLU-109 এবং GBU-28 মাত্র মাটির 6 থেকে 20 ফুট গভীরে বিস্ফোরণ ঘটাতে সম্ভব, এবং এই BLU-109 দিয়ে ছোড়া বোমার আঘাতেই 2024 সালে নিহত হয়েছিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। কিন্তু GBU-57 কিংবা B-2 বম্বারের মতো কার্যকরী কোনো কিছুই এই মুহূর্তে ইসরায়েলের কাছে নেই। এর আগে GBU-57 বোমা ইসরায়েলকে কখনো দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু পরিস্থিতি কিছুটা পাল্টে গেছে। ব্লুমবার্গ বৃহস্পতিবার এক এক্সক্লুসিভ খবরে প্রকাশ করেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ পেলেই ইরান ইসরায়েল সংঘাতে যোগ দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। সেজন্য মার্কিন জেনারেলরা প্রস্তুত রয়েছেন। শেষ 3 দিনে মার্কিন বেস থেকে তাদের 30টি ফাইটার জেট ইউরোপের দিকে উড়ে গিয়েছে বলে নিশ্চিত করেছে BBC। ইউএস জেনারেল ম্যাকেনজি অবশ্য বলছেন, ট্রাম্প যদি এমন অবস্থায় আমেরিকান B-2 স্টেলথ বোমারও বিমান দিয়ে এই বোমা ফেলার অনুমতি দেনও, তারপরও এই ধরনের হামলা সমন্বয় করার জন্য অনেক প্রযুক্তিগত এবং গোপনীয় নানা চ্যালেঞ্জ থাকবে। মার্কিন সম্পৃক্ততা এই সংঘাতকে নিয়ে যেতে পারে একেবারে ভিন্ন একটা মোড়ে। সেক্ষেত্রে মার্কিন বাংকার বাস্টার GBU-57 ও B-2 বম্বারের ব্যবহার হতে পারে যুদ্ধের অন্যতম বড় একটা টার্নিং পয়েন্ট। ইরান ইসরায়েল সংঘাতের সবশেষ তথ্য সরাসরি আপনি পেয়ে যাবেন thedailystar.net-এ, আর স্টার এক্সপ্লেইনসের ইরান ইসরায়েলের সবগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন একসঙ্গে thedailystar.net-এর ইউটিউব চ্যানেলে।